আপনার বাড়িতে যদি WB/AC/DC এর মিটার কানেকশন থাকে এবং আপনি যখন নতুন মিটার কানেকশন নিয়েছিলেন তখন যে লোডটা দিয়েছিলেন সেই লোডটা যদি এখন আপনার বাড়ানোর প্রয়োজন হয়, অর্থাৎ লোড এক্সটেনশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে কিভাবে করবেন। তো আপনারা সকলে জানেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অর্থাৎ রাজ্য বিদ্যুৎ পর্ষদ যেটা WB/AC/DC এখান থেকে নতুন মিটার কানেকশনের জন্য যেমন অনলাইন বাধ্যতামূলক করা হয়েছে, লোড এক্সটেনশনটাও কিন্তু আপনাকে অনলাইন থেকেই করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটা দেখাবো। আপনার বাড়িতে নতুন আপনি ফ্রিজ নিয়েছেন, এসি নিয়েছেন বা হাই ক্যাপাসিটি লোডের কোনো রকম যন্ত্রপাতি ইলেকট্রনিক্সের আপনি নিয়েছেন, এক্ষেত্রে আপনার লোডটা বাড়াতে হবে। এবং এই লোডটা বাড়ানোর কারণটা হচ্ছে এই যে এই লোডের উপরে ডিপেন্ড করেই কিন্তু এই WB/AC/DC বিদ্যুৎ পরিষেবা সরবরাহ করে, অর্থাৎ আপনার এরিয়াতে টোটাল কতটা পরিমাণ লোড আছে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু পরিষেবাটা দিয়ে থাকে। তো এজন্য এই লোডটা এক্সটেনশন করাতে হয়। তবে এখানে একটু ভিন্ন নিয়ম রয়েছে। অন্যান্য সার্ভিস যে সমস্ত আমরা ইউজ করি পয়সা দিয়ে সমস্ত রকম, সেখানে কিন্তু আপনার যে পরিমাণ প্রয়োজন হয় সেই পরিমাণ বাড়ানোর জন্য টাকা লাগে না, কিন্তু WB/AC/DC এর ক্ষেত্রে আপনাকে পয়সা দিয়ে কিন্তু জানাতে হবে যে আমার বাড়িতে লোড এত ছিল, আমি এটা বাড়িয়ে এত করতে চাই। তো চলুন, এর সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাপ্লাই ফর নিউ কানেকশন অথবা অল্টারেশন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অল্টারেশনের এই জায়গাতে কিন্তু LT কনজিউমার যেটা এখানে ক্লিক করতে হবে, কারণ লোড এনহান্সমেন্ট বা নেম চেঞ্জের জন্য। তো LT কনজিউমার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নিউ ইউজার, অর্থাৎ যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই তারা কিন্তু নিউ ইউজারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন রেজিস্ট্রেশন পেজটি ওপেন হবে। এখানে কনজিউমার আইডি দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার যে মিটারের ইনস্টলেশন নাম্বার যেটা আপনার বিলে পেয়ে যাবেন সেই ইনস্টলেশন নাম্বারটা কিন্তু থাকবে, সেটা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এছাড়াও যাদের ক্ষেত্রে অলরেডি মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে তারা কিন্তু এটা খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই রেজিস্ট্রেশন করার সিস্টেম যেটা, আপনার মিটার কানেকশনের সাথে যদি মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকে তাহলে ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এরপর এখানে ইউজার আইডি অথবা লগইন আইডি, আপনার কনজিউমার নাম্বার যেটা সেটা এখানে দিয়ে দেবেন। এখানে ক্যাপচাটা দিয়ে ভেরিফাই ইউজার আইডিতে ক্লিক করলে দেখতে পারবেন। তো এখানে ফোন নাম্বার এবং ইমেল দুটোই থাকবে। যদি আপনি ফোনে ওটিপি নিতে চান তাহলে ফোন সিলেক্ট করবেন, ইমেলে চাইলে ইমেল সিলেক্ট করবেন। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই কিন্তু নিচে পাসওয়ার্ড দেওয়ার অপশান চলে আসবে। সেখান থেকে আপনাকে মিনিমাম 10 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, যেখানে কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে নিউমেরিক, স্পেশাল ক্যারেক্টার, এই সমস্ত মিলিয়ে আপনারা দিয়ে দেবেন। এরপরে কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য মাই অ্যাকাউন্টের এখানে যেখানে আপনি নিউ ইউজার বা ফরগট পাসওয়ার্ড করেছিলেন ঠিক তার বাম দিকে দেখতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড, অর্থাৎ যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন নিউ ইউজার থেকে তারা তাদের ইউজার নেম অর্থাৎ কনজিউমার নাম্বার সেটা ইনপুট করবেন, পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দেবেন। যারা ফরগট পাসওয়ার্ড করেছিলেন তারা পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা এখানে দিয়ে ক্যাপচাটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। তো চলুন, এই লগ ইনটা করে ড্যাশবোর্ড ওপেন হলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লগ ইন হওয়ার পরপরই দেখতে পারবেন এভাবে কিন্তু আপনার ড্যাশবোর্ড যেটা সেটা কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পারবেন লোড এনহান্সমেন্ট এই অপশানটি আছে, জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কনজিউমার আইডি, ইনস্টলেশন নাম্বার, এছাড়াও আপনার জেনারেল ইনফরমেশন অর্থাৎ আপনার নাম, ঠিকানা এগুলো শো হবে। বর্তমানে কতটা লোড আছে সেটা এখানে আপনারা দেখতে পারবেন। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ আপনার আধার নাম্বার চাওয়া হয়েছে, এছাড়াও প্যান কার্ড নাম্বার আপনারা চাইলে এখানে দিতেও পারেন অথবা এটা ছেড়েও দিতে পারেন। তো আপনাকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা এখানে আপনার আধার নাম্বার এবং প্যান নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন। এরপরে এখানে এন্টার ইউর অ্যাডিশনাল লোড, অর্থাৎ বর্তমানে আমার যে লোডটি আছে সেটা এখানে শো হচ্ছে এবং আমি যে লোডটা অ্যাড করব সেটা আমাকে কিন্তু এই জায়গাতে দিতে হবে। এবং যখনই আমি এখানে লোডটা দিয়ে দেবো এরপরে ভেরিফাই লোডে ক্লিক করলে আমার টোটাল লোডটা এখানে চলে আসবে। অর্থাৎ আগে যে লোডটা ছিল এখানে 195.5 ওয়াট, এটাই কিন্তু বর্তমান আমি যে লোডটা দিচ্ছি বা অ্যাড করব তার সাথে অ্যাড হয়ে টোটালটা এখানে দেখাবে। তো এর জন্য আপনাকে কিভাবে বুঝবেন যে আপনার কত লোড দিতে হবে, এর জন্য এখানে ক্লিকের যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি উইন্ডো ওপেন হবে অর্থাৎ কোটেশন ক্যালকুলেটর। এখানে অ্যাপ্লিয়েন্সেস এই জায়গাতে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি কারণের জন্য লোড বাড়াতে চাইছেন। তো আপনি যদি এয়ার কন্ডিশন বা এসির জন্য বাড়াতে চান তাহলে এখানে এয়ার কন্ডিশন আপনার 1 টন হলে 1 টন সিলেক্ট করবেন, যদি এটা 1.5 টন হয় তাহলে এখান থেকে আপনাকে 1.5 টন সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াটটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হচ্ছে, যদিও এটা আগের নিয়মে উইন্ডো যে সমস্ত এসিগুলো ছিল ওই হিসাবে এতটা, এখন বর্তমান এসিতে 1 টন বা 1.5 টনে কিন্তু এতটা ওয়াট থাকে না, সেটা আপনারা গুগলে সার্চ করে বা আপনার এসি যেটা আছে ইউজার ম্যানুয়ালেও আপনারা দেখে নিতে পারবেন।
তো কিছু করার নেই, এখানে যেটা আছে সেটাই অনুযায়ী আপনাকে দিতেই হবে। তো আপনার এসি যদি 1.5 টন হয়ে থাকে তাহলে 1.5 টন এখানে সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি ওয়াট নিয়ে নেবে। এরপরে কতগুলো ইকুইপমেন্ট আছে সেটা এখানে সিলেক্ট করবেন, এরপরে অ্যাড বাটনে ক্লিক করবেন। দেখা যাচ্ছে আপনি একটা ফ্রিজ নিয়েছেন, সেক্ষেত্রে আপনি লোড এক্সটেনশন করাতে চাইছেন, তো আপনার ফ্রিজ যেটা হবে সেই ফ্রিজটা বা রেফ্রিজারেটর যেটা আপনার আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এখানে ওয়াট চলে আসবে, একটা হলে একটা রেখে অ্যাডে ক্লিক করবেন। তো চলুন আমি এখানে একটা ফ্রিজ অ্যাড করব, এর জন্য এই অ্যাডে ক্লিক করলাম একে। এরপরে আমি এখান থেকে 1 টনের একটা এসি অ্যাড করব, এর জন্য এটা ক্লিক করলাম। এরপরে ইকুইপমেন্টের এখানে এক সিলেক্ট করে দিলাম, অর্থাৎ একটির জন্য। এরপরে অ্যাড বাটনে ক্লিক করলাম। টোটাল লোড কিন্তু দেখতে পাচ্ছেন 1680 ওয়াট। তো এখানে কিন্তু 1.68 কিলোওয়াট হয়েছে, অর্থাৎ 1680 ওয়াট। এরপরে এখান থেকে কিছু জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে, যেমন এখান থেকে আপনার টাইপ অফ কনজিউমার, কী টাইপের কনজিউমার আপনি। এখান থেকে ডোমেস্টিক, কমার্শিয়াল, এগ্রিকালচার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা। তো যেহেতু ঘরোয়া তাই ডোমেস্টিক এটা সিলেক্ট করলাম। এখান থেকে ক্যাটাগরি রুরাল নাকি আরবান, অর্থাৎ শহরে এলাকার জন্য আরবান করবেন। আপনি যদি পঞ্চায়েত এরিয়াতে থাকেন বা গ্রামীণ এলাকাতে তাহলে রুরাল করবেন। তো আমার ক্ষেত্রে আরবান, তাই আরবান রাখলাম। এরপরে সিঙ্গেল ফেজ এটা রাখবেন। এরপরে প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই কনজিউমার, অর্থাৎ আপনার মিটারটা কেনা আছে কিনা, থাকলে ইয়েস করবেন, না হলে নো। ম্যাক্সিমাম ক্ষেত্রে নোই থাকে, অর্থাৎ মিটারটা রেন্টালে থাকে। তো এখানে নো সিলেক্ট করলাম। এরপরে প্লিজ সাবমিট বিলো ডিটেলস শো কোটেশন অ্যামাউন্ট, অর্থাৎ এই 1680 ওয়াটের জন্য আপনাকে কত টাকা পে করতে হবে সেটা আপনারা এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3836 টাকা কিন্তু আমাকে পে করতে হবে। তো এখানে এই লোডটাই যদি ফাইনাল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা এই লোডটা কপি করে নেবেন, অর্থাৎ 1.68 এটা কপি করবেন। কপি করার পরে এখানে এসে কিন্তু আপনাকে এই লোডের এই জায়গাতে কিন্তু পেস্ট করে দিতে হবে 1.68। এরপরে আপনারা ভেরিফাই লোড যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মেসেজ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনার আগের লোড ছিল 0.1955 এবং আপনি 1.68 অ্যাড করতে চাইছেন। এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে ইয়েস যে বাটনটি আছে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আমার আগের লোড ছিল 195.5 ওয়াট, সেটা কিন্তু বর্তমানে হয়ে গেছে 1.88 কিলো ওয়াট। এরপরে কিন্তু পেজটিকে স্ক্রল ডাউন করে আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে কি ডকুমেন্টস দিতে হবে, নতুন মিটার কানেকশন অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টসগুলো সেম টু সেম এখানেও আপনাকে দিতে হবে। যেমনটা এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো, যেটা সাইজ হতে হবে 100 কেবির মধ্যে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে। এখানে পাসপোর্ট, ভোটার আইডি, টেলিফোন বিল এর মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে ভোটার আইডি এটা সিলেক্ট করলাম। এরপরে চুজ ফাইলে ক্লিক করে 150 কেবির মধ্যে এই দুটি ডকুমেন্টস কিন্তু পিডিএফে হতে হবে, অর্থাৎ এখানে আপনার আইডেন্টিটি, পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, এটা পিডিএফে 150 কেবির মধ্যে, এবং ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট, অর্থাৎ যে জায়গাতে আপনার এই মিটার কানেকশনটি আছে সেখানকার যে নথিপত্র জমির সেটা আপনাকে দিতে হবে। যদি প্রপার্টি পেপার দলিল থাকে সেটা দিয়ে দেবেন, পারচেস ডিল দলিল হলে এটা দিয়ে দেবেন, টেনেন্সি ডিড হলে এটা। এছাড়াও ট্যাক্সের রিসিপ্টটা যদি থাকে পঞ্চায়েত বা পৌরসভা এলাকার সেটাও দিতে পারেন। অন্যান্য কিছু হলে আদার্স সিলেক্ট করবেন। তো আমি যেহেতু এখানে প্রপার্টি পেপার অর্থাৎ এখানে পর্চাটা দিয়ে দেবো, তার জন্য এটা সিলেক্ট করলাম। এরপরে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। এটা দেওয়ার পরে সাবমিট আপলোডেড ডকুমেন্টস এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে সমস্ত রকম ডকুমেন্টসগুলো চলে আসবে। এরপরে সাবমিট অল ডিটেলস যে বাটনটি আছে এই সাবমিট অল ডিটেলস বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর লোড এনহান্সমেন্ট অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো হবে। এরপরে এখানে যে মেসেজটি দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার কাস্টমার কেয়ার যেটা রয়েছে, অর্থাৎ আপনার পার্শ্ববর্তী যে ইলেকট্রিক অফিস সেই অফিসে কিন্তু গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। এখানে ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পারবেন এখানে আপনার কনজিউমার নাম্বার এবং ইনস্টলেশন নাম্বার যেটা সেটা শো হবে। এরপরে এই জায়গাতে নিচে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা ডাউনলোড করে নেবেন এবং সেটাই কিন্তু আপনার ইলেকট্রিক অফিসে আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। এরপরে কোটেশন অ্যামাউন্ট যেটা সেটা পেমেন্ট করার জন্য ফার্স্ট আপনাকে কোটেশন লেটার যেটা সেটা ডাউনলোড করতে হবে। এর জন্য কোটেশন লেটার এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। আমি আগে থেকে এটা জেনারেট করে রেখেছি তাই ডাউনলোড কোটেশন দেখাচ্ছে। আপনারা এখানে জেনারেট কোটেশন এই বাটনটি অ্যাক্টিভ থাকবে ফার্স্ট অবস্থায়, তখন আপনারা জেনারেট কোটেশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন ডাউনলোড কোটেশন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনার কোটেশন লেটার যেটা সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার সাথে সাথেই দেখতে পারবেন অনলাইন পেমেন্ট, এখানে ক্লিক করে যেভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয় সেম সিস্টেমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন।
এখানে আমি অলরেডি পেমেন্ট করেছি, তার জন্য এটা দেখাচ্ছে। এরপরে লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি অবস্থায় আছে এটা দেখার জন্য এখানে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে, ভিউ স্ট্যাটাস এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কোটেশন যেটা সেটা জেনারেট হয়ে গেছে, কালেকশন অর্থাৎ পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, সার্ভিস কানেকশন এটা কিন্তু ওয়ার্কিংয়ে রয়েছে। আপনি আপনার নিয়ারেস্ট যে অফিসটা রয়েছে ইলেকট্রিক সেখানে গিয়ে যোগাযোগ করবেন ডকুমেন্টসগুলো নিয়ে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন, এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্টের যে রিসিপ্টটা আছে সেটা, এইগুলো নিয়ে আপনি আপনার লোকাল অফিসে যোগাযোগ করলে এটা কিন্তু সার্ভিস কানেকশন এটাও ডান হয়ে যাবে এবং কমপ্লিটেড দেখাবে। তারপরেই কিন্তু আপনার যে লোডটা আছে যেটা আপনি বাড়াতে চেয়েছেন সেটা আপনার মাই অ্যাকাউন্টে ক্লিক করে এখানেই দেখতে পারবেন আপনার বর্তমান লোড যেটা সেটা এখানে কিন্তু শো হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম এক্সিস্টিং মিটার কানেকশন, অর্থাৎ আপনার বাড়িতে যে ইলেকট্রিক মিটার কানেকশনটি আছে সেখানে লোড বাড়ানোর যে সিস্টেমটি রয়েছে, অর্থাৎ যেভাবে আপনারা লোডটা বাড়াতে পারবেন অনলাইনের মাধ্যমে তার সমস্ত পদ্ধতিটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।